রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? তো ভালো তো থাকবে, কারণ যেহেতু তোমরা রাধারানী ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলেই জানো জন্মাষ্টমী গেল, তো আমাদের বাড়িতে গোপাল ছিল। তো সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নন্দোৎসবও ছিল তারপরের দিনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিকই করলাম। আর আমাদের বাড়িরও গোপাল ছিল, আর মাসিদের বাড়িরও গোপালকে নিয়ে এসেছিলো, তো একসঙ্গেই আমাদের বাড়িতে অভিষেক করা হয়েছিল। আর তোমরা তো দেখতেই পেলে ওখানে, তো একদম 10 রকম 11 রকমের মানে জল অভিষেকের, ফলের রস 10 রকমের, এরকম সব কিছু মানে রেডি করে রেখেছিলাম। তারপরেই আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম অভিষেক। আর অভিষেক শুরু করেছিলাম 10টা 40-এর দিকে, আর আমাদের সারা হতে করতে 12টা 40-50 এরকম বেজে গেছিলো। আর এই সমস্ত কিছু রেডি করতে আমার মা, আমার মাসি, এরা সবাই সাহায্য করেছিল, ওর জন্য আরও তাড়াতাড়ি রেডি করতে পেরেছিলাম সব কিছু। আর এভাবে করতে আমার নিজের হাতেও ভগবানের সেবার জন্য মানে সব কিছু রেডি করতে খুব ভালো লাগে, কারণ জানি আমার যোগ্যতা নেই ভগবানের সেবা করার। তবুও আমি চেষ্টা করি আমি এভাবে ভগবানের যাতে সেবা করে যেতে পারি সারা জীবন। আর সকলকে একটা কথা বলছি, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার সাইড থেকে একটু আওয়াজ আসছে, কারণ পাখিগুলোর আর এইসবের আওয়াজগুলো নিয়ে এরকম একটু ঘ্যাড় ঘ্যাড় করছে। তো কিছু করার নেই আমার এখানে, তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। তো এভাবে অভিষেক করতেও নিজের হাতে খুব ভালো লাগে। আর সকলকেই বলবো, যারা যারা জন্মাষ্টমী পালন করেছে অবশ্যই তারা তারা রাধা অষ্টমী পালন করার চেষ্টা করবে। চেষ্টা না, একদম করতেই হয়, কারণ জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী তো করতেই হয়। আর যেই দিন রাধারানীর আবির্ভাব তিথি, সেদিন কিন্তু 12টার মধ্যে রাধারানীর অভিষেক করে রাধারানীরও পছন্দের প্রসাদ বানিয়ে রাধারানীকে ভোগ অফার করে, তো তারপরেই প্রসাদ পেতে পারবে। তো বেশি কিছু চাপ নেই সেদিনে। তো এভাবেই সকলে চেষ্টা করবে, খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, ভগবানের নিজের হাতে সেবা করতে খুবই ভালো লাগে। হয়তো আমার সেই যোগ্যতা নেই, কিন্তু আমাকে খুবই ভালো লাগে আমার নিজের হাতে ভগবানের সেবা করতে। আর সকলকেই বলবো, আমাদের কালাচাঁদের লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবে। কারণ আমাদের গোপালকে আমি পুরো কালাচাঁদের লুকতে দিয়েছি, কারণ আমাদের গোপালটা ওরকম মাসিদের মতন ছিল। তো আমি এবছরের রঙটা চেঞ্জ করে দিয়েছি। তো আমাদের গোপালের বয়স হয়ে গেল মিনিমাম 7 থেকে 8 বছরের, কারণ অনেক দিন আগেই গোপালকে আমরা বাড়িতে এনেছিলাম। তো গোপাল আনারও একটা ছোট ঘটনা আছে, সেটা অন্যদিন একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো এভাবেই অভিষেক সারা করছিলাম একে এক করে। তো অভিষেকের পরই করেছিলাম পুষ্প অভিষেক। তো পুষ্প অভিষেক কমপ্লিট করার পর আবার ভগবানকে শৃঙ্গার করে এখানে বস করিয়ে 108টা তুলসী পত্র ভগবানকে অফার করে, তারপরে সকলেই পুষ্পাঞ্জলি নিবেদন করেছিল ভগবানকে, পুষ্পাঞ্জলি যেটা বলে সেটা নিবেদন করেছিল ভগবানকে। তারপরে কিন্তু ভগবানকে ভোগ লাগানো হয়, তারপরেই কিন্তু আরতি শুরু করা হয়। আরতিও শেষ হয়, আরতির সময়টা ভিডিও করে দেখাতে পারিনি তোমাদেরকে। তারপরে কিন্তু শুরু হয়ে যায় তার পরের দিন নন্দ উৎসব। তো নন্দ উৎসবের দিন আমি সকাল সকালই সব কিছু রেডি করতে লেগে গেছিলাম। তো আমি মিক্সি ফার্স্টে চাল আর এসব কুটে নেওয়ার পরে কিন্তু এদিকে রেডি হয়ে গেছিলো। আর এদিকে মাসিমণি সব সবজি আর এসব কেটে নিয়েছিল, আর আমি এক এক করে তরকারি করেছিলাম। আর মা ওইদিকে বানাচ্ছিল পিঠেগুলো। তো এক এক সব রেডি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে দেখো কিরকম লাগছে সিঙ্গারটা। এটা নন্দ উৎসবের দিন চেষ্টা করিয়েছিলাম, আর এইভাবে সিঙ্গার করেছিলাম। আর সত্যি কথা বলতে ফুল কিনে এনেছিলাম যেগুলো, সেগুলো সব সারা হয়ে গেছিলো। আর গাছে একটা ফুলও থাকেনি সেই দিন। তো যতগুলি ফুল পেয়েছিলাম ততগুলি দিয়ে অভিষেক করেছিলাম। আর সেদিনে ছিল প্রভুপাদের আবির্ভাব তিথি। তো গুরু পূজাও সেরে প্রভুপাদের চরণে পুষ্প নিবেদন করে তারপরেই ভোগ রেডি করতে গেছিলাম। তো সেই ভোগ রেডি করে তারপরে সেগুলো ভগবানের কাছে নিয়ে চলে এলাম, সব এভাবে উপহার করেছিলাম ভগবানকে। তো এটা হচ্ছে মহাপ্রসাদ, দর্শন করুন সকলে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবে কমেন্ট করে। আর কিছু ভুল হলে অবশ্যই জানাবে যে এই জায়গায় ভুল হয়েছে। তো আজকের মতন এখানেই ভিডিওটা আমি সারা করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো আমরাও প্রসাদ পেতে বসে পড়ি। আর কিছুজনকে ইনভাইট করা হয়েছিল, তো তারাও চলে এসেছিলো সকলেই। তারপরেই সবাই মিলে একসঙ্গে প্রসাদ পেতে বসে পড়েছিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। রাধে রাধে বন্ধুরা।